আন্তর্জাতিক ক্রিকেটের টানা ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ। এই সিরিজ শেষে আগামী মে ও জুনে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল 2024 সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 2 ম্যাচের সেই সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছিল টাইগাররা। 1.5 বছর পর এবার ঘরের মাঠে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে লাল সবুজের দল। আগামী 3 মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টেস্ট দল। 2 টেস্টের সিরিজটি সামনে রেখে শনিবার 16 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। সালমান আগার নেতৃত্বে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা 4 ক্রিকেটার। বড় পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। টেস্ট দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 8 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। 2টি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের অংশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরপরই আবারও ব্যস্ত সূচিতে ফিরবে বাংলাদেশ। 5 জুন ওয়ানডে সিরিজ খেলতে লাল সবুজের ডেরায় আসছে অস্ট্রেলিয়া। শেষবার তারা বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল 2011 সালে। 15 বছর পর হতে যাওয়া 3 ম্যাচের এই সিরিজের সব ম্যাচই হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। এই সফরে চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজও খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি-20 সিরিজ খেলতে শেষবার অজিরা বাংলাদেশে এসেছিল 2011 সালে। ওইবার 4-1 ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। হোম সিরিজের মাসখানেক পর বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়া সফরে। ডারউইন ও ম্যাকাইতে 2টি টেস্ট খেলবে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে 23 বছর পর বাংলাদেশের টেস্ট সফর। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।